একটা দেশের ভিত হচ্ছে এডুকেশন সিস্টেম। সেই এডুকেশন সিস্টেমটাকেই যখন সরকার নষ্ট করে দেয়, নষ্ট করে ফেলে, তখন সেই দেশ যত উন্নতি করুক না কেন, সেই দেশের জিডিপি গ্রোথ রেট যতই বৃদ্ধি পাক না কেন, সে দেশ কখনো ভবিষ্যতের জন্যে তৈরি হয় না। একটা দেশকে সাজাতে হয় ভবিষ্যতের মতো, ভবিষ্যতের কথা ভেবে। যেমন চায়না তাদের দেশকে সাজিয়েছে ভবিষ্যতের কথা ভেবে। ভবিষ্যতের কথা ভেবে একটা দেশের নীতির ওপর, একটা ভবিষ্যতের কথা ভেবে একটা দেশের এডুকেশন সিস্টেমের ওপর গুরুত্ব দিতে হয়। কারণ এডুকেশন সিস্টেম এমন একটা জিনিস যেটা দেশের ভবিষ্যৎ নির্ণয় করে। দেশ ভবিষ্যতে কোন জায়গায় পৌঁছাবে আমাদের দেশ। আপনি যতই দেশের জিডিপি বৃদ্ধি করেন না কেন, সেই জিডিপি সাময়িকভাবে থাকবে, চিরস্থায়ী হবে না, যতক্ষণ পর্যন্ত এডুকেশন সিস্টেম শক্ত না হবে। অনেক দেশ আছে, অনেক উন্নত মানের দেশ আছে, যারা তাদের দেশের জিডিপি 10% পর্যন্ত তারা শিক্ষা খাতে ব্যয় করে থাকে। তাহলে আমাদের দেশের শিক্ষা খাতে কেন ব্যয় হবে না? কেন ব্যয় হবে না? আমাদের দেশের শিক্ষা খাতে কেন বেশি টাকা প্রোভাইড করা হবে না? কেন সরকারি স্কুল বন্ধ হবে? কেন সরকারি কলেজগুলো বন্ধ হবে? কেন প্রাইভেট স্কুল কলেজ বৃদ্ধি পাবে? কেন পাবে? দেশ থেকে টোটালি এডুকেশন নিয়ে ব্যবসা টোটালি বন্ধ করে দেওয়া উচিত। এডুকেশন শুধু গভর্নমেন্টের হাতেই থাকবে, যাতে সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত ছেলে মেয়ে যেন সঠিক সুযোগ সুবিধা পায় শিক্ষার ওপরে সঠিক সুযোগ সুবিধা যেন তারা পায়। উন্নত মানের দেশগুলিতে শিক্ষা ব্যবস্থা গভর্নমেন্টের হাতে থাকে। সেসব দেশের সরকারি স্কুল কলেজ এতটা উন্নত, কি বলবো। কেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হবে না? কেন হবে না? কি দোষ করেছি আমরা যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যাবে না? কেন যাবে না? আমরাও তো ডিজার্ভ করি উন্নত মানের দেশের মতো শিক্ষা ব্যবস্থা। আমাদের ছেলেমেয়েরা তো ডিজার্ভ করে। তাদের আমি মানছি যে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান নেই তাদের দেওয়ার মতো, না থাকতে পারে একটা দেশের। অনেক দেশ এমন আছে, শুধু আমাদের দেশ বলে, এমন দেশ অনেক আছে যে দেশে পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান নেই ছেলে মেয়েদের জন্য, কিন্তু তারা বাইরে গিয়েও তো কাজ করতে পারবে। তাদের যদি এডুকেশন শক্ত থাকে, তাদের যদি শিক্ষা ব্যবস্থাটাকে শক্ত করে রাখা হয়, এবং তারা যদি শিক্ষার মান তারা যদি শিক্ষাটা নিয়ে থাকে ঠিক মতো, তাহলে তারা তো বাইরে গিয়েও বড় বড় কোম্পানিতে গিয়েও তো তারা কাজ করতে পারবে। আমেরিকা থেকে শুরু করে জার্মানি বলেন, জাপান বলেন, চায়না বলেন, সেখানে কিন্তু তারা কাজ করতে পারবে। তারা এরকমভাবে এত কষ্ট তো পাবে না। তার জন্য এডুকেশন সিস্টেমটাকে সবসময় ঠিক রাখে। দেশে বেকারত্ব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এডুকেশন নষ্ট হয়ে যাচ্ছে, কেমন হচ্ছে? এদের নিয়েই তো দেশ। আজ এরাই যদি নষ্ট হয়ে যায়, এরাই যদি শেষ হয়ে যায়, কিসের দেশ? ছেলে মেয়েদের নিয়েই তো দেশ, তাদের উন্নয়ন নিয়েই তো দেশ। আজ তারা যদি উন্নয়ন থেকে পিছিয়ে পড়ে, আজ তারা যদি শিক্ষার শিক্ষার জন্য লড়াই করতে গিয়ে যদি ফাঁসি দেয়, মারা যায়, এটার থেকে বড় ব্যর্থতার কিছু হতে পারে? একটা দেশের ছেলে মেয়ে শিক্ষার জন্য মারা যাচ্ছে, এর থেকে বড় কিছু, এর থেকে বড় আফসোসের আর কিছু হতে পারে একটা দেশের জন্য? আপনারাই বলে। যন্তর মন্তরে কিভাবে ছেলে মেয়েদেরকে মারা হয়েছে আজকে এবং কালকে, কিভাবে তাদের মারা হয়েছে আপনারাই বলেন। তারা কি নিয়ে কথা বলতে গেলে? এডুকেশন নিয়েই তো কথা বলতে কিছু। একটা দেশের এডুকেশন সিস্টেম খারাপ হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা সেটা বলতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না? দেশের সংবিধান কি সেটা রাইট দেয়নি আমাদের? বলেন আপনারা।